গ্রহণ করেছেন। সুতরাং কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা আমরা যারা কোরআনওয়ালা, আমাদেরও আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কোরআনওয়ালা যারা হবে তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর। কোরআন যাদের ঘরে থাকবে তার সেই ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহ। আমার ভাইয়া, কোরআন আল্লাহ পাকের কালাম। কোরআন যারা ধরবে তারা জীবন ভর হেফাজত হবে। আমার আল্লাহ পাক তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর সকলে বলেন আমিন। আমিন। মাগরিবের নামাজ পড়ে সইলা যাবেন না একটু বলবেন? মাগরিবের পরে কোরআন চলবে। আপনারা কইতেছেন চলবে, জনগণ কি কয় এটাই? আপনারা কি সইলা যাবেন না বসবেন? নামাজের পরে, বেশি সময় না, অল্প সময়ের জন্য নামাজের পরে আপনারা বসবেন। বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যাদের ওযু নাই ওযু করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আশা করব এশার নামাজও যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। এশার নামাজ পড়ে যাওয়ার সময় মনে মনে নিয়ত করে যাবেন যে ফজরের নামাজও যেন জামাতের সাথে আদায় করতে পারি। এশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজ পড়ার পর, আর ফজরের নামাজ আদায় করলে বাকি আর অর্ধেক। যে ব্যক্তি এশার নামাজ আদায় করে ফজরের নামাজের নিয়ত করে শুইল আর ফজরের নামাজ টাইম মতো এটা আদায় করলো, সারা রাত্র ঘুমাইল, আমল নামায় নফল নামাজের সওয়াব পাই। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কথা বলতেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সাহিত্যিকের যুগে আগমন করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক যে নবী প্রেরণ করেছেন, যুগ উপযোগী মুজিজা দিয়া প্রেরণ করেছেন, অলৌকিক ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন একটা লাঠি। এটা তার প্রধান মুজিজা। এই লাঠি, এটা আমার শ্বশুর বাড়ির সালাম, বুঝলেন না? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে যখন আসতেছে, তখন শ্বশুর সাহেব বলছেন যে বাবাজি, আমার তো কিছু দেওয়ার নাই, তা আমার এই নবীদের ওয়ারিস সূত্রে লাঠিটার মালিক হয়েছিল, আমি এটা তোমার দিয়ে দিলাম। লাঠি সম্পর্কে কাওয়ায়তে আছে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ফেলছে, তখন বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম একটা গাছের ডালা ভেঙে হাতে নিয়েছিলেন হাওয়াকে সাহায্য করার জন্য, আর এক হাতে একটা পাথর নিয়েছিলেন শয়তানকে মারার জন্য। যে পাথরটা নিয়েছিলেন সেই পাথরটা হইল হাজারে আসওয়াদ পাথর, যেটা বাইতুল্লাহ শরীফের গায়ে লাগানো আছে, চুম্বন করলে গুনাহ থাকে না। আর যে ডালটা ভেঙে হাতে নিয়েছিলেন এইটাই হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি। পর্যায়ক্রমে হযরত মূসা আলাইহিস সালামের হাতে আসছে। মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যখন রওনা হয়েছেন পাহাড়ের গিরিপথ দিয়ে, রাস্তায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন ওহী নাযিল করার জন্য, অর্থাৎ নবুয়ত লাভের জন্য। বিরাট লম্বা চড়া ঘটনা।
আসতেছে পাহাড়ের গিরিপথে, বৃষ্টি পড়ে, রাত্রটা খুব অন্ধকার, সামনে কিছু দেখা যায়। স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট অবস্থা, প্রসব ব্যথাও শুরু হয়েছে। লাইটেরও ব্যবস্থা নাই, কোনো আগুনও নাই, রাস্তাও গেছে গুইলা, সামনে কিছু দেখাও যায়। চতুর্দিক দিয়ে সংকট। এই সংকটময় মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে বলেন যে তোমরা এখানে একটু ওয়েট করো, আমি কি যেন একটু আলোর মতো দেখতেছি, পাহাড়ের নিকটে যায় দেখি। إذا رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। হযরত মূসা আলাইহিস সালাম বলেন তোমরা এখানে একটু ওয়েট করো, আমি একটু দেখি রাস্তার সন্ধান পাই কিনা, আর একটু আগুন মেলে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম গেছেন, দেখেন একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পাতাও পুড়ে না, ডালাও পুড়ে না, পুরাবিহীন আগুন। ওই বাবার কথা তো নাকি আপনারা যদি এরকম রাত্রি মিশিতে এরকম কিছু দেখেন তাইলে ওই যায় পানি থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম দেখে প্রথম ভয় পেয়ে গেছে, কিন্তু মনে মনে ভাবতেছে আমার তো একটু আগুনের দরকার, ভয় পায় লাভ কি, এখানে স্ত্রীকে রেখে আসছি অবস্থায়, কতগুলি বন স্তন পাতা ডালা এগুলি একত্রিত করিয়া গেছে আগুন লাগাইছে। যেই গাছের কাছে গেছে, গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে আরম্ভ করছে। আরো ভয় পাওয়ার কথা না। এবার মূসা আলাইহিস সালাম ভয়ে একটু পেছনের দিকে গেছে, দেখে যে গাছটা তার দিকে আইতেছে। যখন বেশি ভয় পেয়ে গেছে তখন আল্লাহ পাক ডাক দিয়েছে, ফালাম্মা আতাহা মুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। হে মূসা, আমি রব। আমি রব। রব কাকে বলে? কেমন রব? ফেরাউন তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না। তুমি এক মূসাকে হত্যা করার জন্য ৭০,০০০ সন্তানকে হত্যা করেছো। ৭০,০০০ সন্তানকে ফেরাউন হত্যা করেছে এক মূসাকে মারার জন্য। এবার মূসা আলাইহিস সালাম যখন মূসার মার পেটে জন্ম হয়েছে, আমার আল্লাহ পাক বলেন ফাআউহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী নাযিল করছি। দেখি ওহী, এই মূসার মা, যদি তোমার সন্তান পালন করতে তোমার কাছে ভয় হয় যে ফেরাউন ধরে নিয়ে মেরে ফেলবে, তাইলে সন্তানটাকে একটা বাক্স বানায়া সাগরের মধ্যে বসায় দিও, আমি আল্লাহ পাক সাগরে লালন পালন করে আবার তোমার সন্তান তোমার তুলে ফিরিয়ে দিই। হযরত মূসা আলাইহিস সালামের মার ভয় হইছে, বাক্স বানায়া দিতে সাগরে বসায়। এবার সাগরে বসায় দেওয়ার পরে মার মন তো বুঝেন, মনটা তো আর মানে না। মূসা আলাইহিস সালামের একটা বই না ছিল, বই দিয়ে কইছে এই তুই সাগরের পারে পারে যা, ওই জানি গিয়া লাগে। মূসা আলাইহিস সালামের বই পারে পারে যাইতেছে, যাইতে যাইতে দেখে ফেরাউনের বাইরে গাড়া দিয়ে লাগলো। ফেরাউনের বাড়ির পুলিশ বাহিনী দেখছে, দেখা যায় কথা মনে হয় কোন বোম তোমাইতেছে। কি দেখেন বাক্স আসতেছে, বাক্স আসতে বসে ফেরাউনও আইছে, ফেরাউনের প্রধান সেনাপতিও আইছে, যাতে সবাই দাঁড়াইছে, বোমা বিশেষজ্ঞ বাহিনী নিয়ে ফেরাউন বলে যে উঠাও। উঠাইয়া যখন শুনছে দেখে আল্লাহ নবীর চেহারা তো, নবীকে আল্লাহ পাক বেশ সুন্দর বানায়। দেখেই ফেরাউনে ডাক দেবে, অস্ত্রটা কই তাড়াতাড়ি আন। এইটাই মনে হয় কোন মায়ের ঘরে জন্ম হয়েছে, তারপরে দিতে পানি দিয়ে বাসায়া, এটি আমার রাজত্ব ধ্বংস করতে পারে, তাড়াতাড়ি আন, শেষ করে দিই। আমার আল্লাহ পাক বলেন, মূসা, আমি আল্লাহ পাক মানুষের অন্তরে তোমার মহব্বত ঢুকাই দিয়েছি, তোমার মহব্বত ঢুকাইছি আসিয়ার অন্তরে। আসিয়া ইসা ফেরাউনকে ধাক্কা দিয়ে সরায়া, চেহারাটা দেখে এই মায়া লেগে গেছে। ফেরাউনকে ডাক দিয়ে তুমি যে পুরা আমার এই কারণে তো তোমার কোনো সন্তান আদি নাই, বাচ্চা কাছে তোমার হয় নাই, এই কারণেই তো তুমি সন্তানের মর্ম কি বুঝো, দেখো কি সুন্দর চেহারা, এটা আমরা লালন পালন করবো, ভবিষ্যতে তোমার রাজত্বের মালিক হবে, তোমার এই সম্পদের মালিক হবে, আমাদের কোনো সন্তান আদি নাই।
আসল জায়গা ফার্স্ট লেডি যখন বাউ হয়ে গেছে বুঝেন না, এখন আর ফেরাউন কিছু করতে পারে না। ফেরাউন ডাক দিয়ে আসিয়া তোমার লোকে আর পারলাম না, ঠিক আছে তুমি যাও। এবার সন্তান পালন করতে হলে দুধ খাওয়াইতে হবে, তো খাওয়াইতে হবে না? সমস্ত রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিয়েছেন ফেরাউনের বাড়িতে একটি সন্তান লালিত পালিত হবে, এই সন্তানকে দুধ পান করাইয়া যে লালন পালন করবে সেই দুধ মাতাকে মাসে 10,000 টাকা বেতন, বছরে 3টা গুণা, খাওয়া থাকা যাবতীয় সব ফ্রি। রাষ্ট্রের যারা দুধ নাই এরা হবে বুঝেন না, ফেরাউনের বাড়িতে তো রাষ্ট্রপ্রধানের বাড়িতে যাইয়া সব লাইন দিয়ে রাখা দিচ্ছে, পুলিশ বাহিনী মোতায়েন আছে, বাচ্চারা একজন একজন করে পুলিশ গেছে, রাজপ্রসাদের বাচ্চা কুলে নিয়ে স্তনের মধ্যে লাগা। মুসা আলাইহিস সালাম দুধ কুলেও না, যে নবী যার তার দুধ পান করবে না। সব পরীক্ষা শেষ, এখন আর কোনো মহিলা নাই। আসিয়া বিচলিত হয়ে গেছে, আহা কি করে লালন পালন করবো, কাহার দুধ খায় না। এবার ওই যে মুসা আলাইহিস সালামের বোন দূরে দাঁড়ায় দাঁড়ায় খালি তামসা দেখে, সবাই যখন শেষ আস্তে করে কাছে এখন আমার কাছে একটা মায়ের লোক ছিল, এই মায়ের লোকটার দুধ দেখছি সব বাচ্চারাই খায়। আসিয়া তো যে এতক্ষণে কই যাইছো, তাড়াতাড়ি জলদি যাই নিয়ে আসো। বলে আমি যে বইলা দেখতে পারি, তবে এই মায়ের লোকটা পর্দার ভিতরে চাকরি বাইরে মাকে ডাক দিয়ে বলেছেন, মা মনে হয় আল্লাহ পাক তোমার জন্য আর তোমার ছেলের জন্য দরজা খুলে দিয়েছে। মা গো আর কাহার দুধ খায় না গো মা, আসো গো মা, অচিনা মানুষের মতো যাইতে হবে। বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে তোমার দুধ যখন পান করবে, তোমার সন্তান যেইটা কখনো বোঝানো যাবে না। আসো মা। মাকে যখন নিয়ে গেছে, মুসা আলাইহিস সালামকে যায় যখন কোলে নিতে, কার কোলে গেছে? আমার আল্লাহ কইছিল মায়ের কোলে ফিরে দিবে। বাচ্চাটা কোলে নিয়ে যখন স্তনে লাগাইছে, কটকট করে পান করতে আরম্ভ করছে। আসিয়া যায় মাথার মধ্যে মরানি আরম্ভ করছে, মা এই জীবনটা তোমার লেগে রাখছি, মাসে 10,000 টাকা বেতন, বছরে 3টা গুণা, খাওয়া থাকা যখন ফিরে চাইবা সব ফিরি, কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটাকে ধাক্কা দিয়ে খুলে দেবে, ধরো 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 ধরো, তোমার বাসার বাচ্চা পালন করার জন্য আমার গোষ্ঠী মায়ালু চাকরি করে না, রাস্তার মাটিও করে না, গ্রামের ব্যাংকের মধ্যে যায়। বুঝলেন না ব্যাপারটা? ধাক্কা দিয়ে যখন তুলে দেয়, আসিয়া করে আর ইমা সর্বনাশ করো কি, তুলে দিয়ে দিতেছ, তুমি চাকরি না করলে, তুমি না পালন না করলে, দুধ না খাওয়াইলে এই বাচ্চা তো আর কারো দুধ খায় না, এখন আমি যাবো কোথায়? বলে তুমি কই যাবে সেটা আমার দেখার বিষয় নাকি, তোমার বাচ্চা তুমি কি করবো তুমি জানো, ধরো ধরো। যখন ধাক্কা দিয়ে দিতেছে, আসিয়া করে মা 10,000 না 12,000 দূর 12,000 দিল। আসিয়া খালি দরবার হাত, মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত দুধ তো আর কারো খায় না, পালনু কেমনে? মুসা আলাইহিস সালামের মা কয় যে একটা পন্থা আমার কাছে আসিল, তুমি মানবা না। বলে আরে বইলা দেখো না, যদি বাচ্চাটারে আমার কুলে দিয়া দাও, আমার বাড়িতে কিন্তু বিল্ডিং টিল্ডিং নাই, খাট পালন নাই, মাটি সারির মধ্যে কোন রকম খেতা তলাইতে দিয়া বইরা থাকি, আমার এই দোয়াবালির মধ্যে এই কুড়ের মধ্যে থাকবে, তোমার বাচ্চাটা যদি এটাতে রাজি হোক তাহলে আমার কুলে দিয়ে দিতে পারো, সাবধান মাস গেলে বেতন যা দেওয়ার ওয়াদা করছো সবটা আমার বাড়িতে পৌঁছাইবা, গুণা তো দিবা, সুযোগ সুবিধা যা দেওয়ার সব বাড়িতে পাঠাইবা। আসিয়া তো যে আর যখন কারো দুধ খায় না, তখন কি না খাওয়া না খায় মরবে নাকি? লালন পালন তো করতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, দেখে শুনে লয়ে যাও। গেল কই কই গেল? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি রব, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস
সাআতা আখিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। হযরত মূসা আলাইহিস সালাম খালি শুনতেছেন আর আল্লাহ পাক খালি বলতেছেন, জবাব দেওয়ার কিছু আসেও না, মৌকা পায় না, কোনো জবাব দেয় না। অনেক কথা আল্লাহ বলে ফেলছেন, আমি তোমাকে খুশি নাজিল করার জন্য নবী হিসাবে মনোনীত করেছি, আমি যা বলি কান পাইটা শোনো। আমার আল্লাহ পাক এত কিছু বইলা এরপরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, মূসা তাই না এর মধ্যে কি আছে? হ্যাঁ মূসা তাই না হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হ্যাঁ মূসা তাই না হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ জিজ্ঞাসা আর আমি কোনো কথা কইবার সুযোগ পাই না, জবাবটা দিন একবারে সাইরা অমসরা করে কানা হিয়া আসা লাঠি। এতটুকু তো শেষ নাকি? শেষ না? দেখেন মূসা কি কয়, কানা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে অনেক সময় টেক লাগায় খাওয়াই, আবার অনেক সময় বকরিরে ভাতা বাইরে খাওয়াই, আর অনেক কাজকর্ম করি। আল্লাহ ডাক দিয়ে মূসা কালা আলকিহা ইয়া মূসা, মূসা মারি ছাড়ো, লাঠি একটু মারি ছাড়ো। মূসা আলাইহিস সালাম মনে করছে আমার হাতে বুঝে অন্য কিছু দিব আর কি, এই জন্য মারি ছাড়তে যেই খালি মারি ছাড়তে আলকাহা فإذا هي حية تسعى। ফুট করে এইভাবে ফানা ধরে গেলে এরকম শুরু করছে, যেই খালি মনে মনে শুরু করছে। মূসা ও মাই হবো কইয়া দিছে পেছনের দিকে দৌড়, যেই দূর দিছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় কালা খুজাহা ধরো লা তাখাফ, ভয় পাও না, কালা খুজাহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মূসা ধরো, ভয় পাও না, যেই লাঠি আমি আল্লাহ পাক আবার সেই লাঠি বানাই দিয়েছি, লাঠি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন যাও দিলাম একটা লাঠি, দুনিয়ার যত কিছু তোমার বিরুদ্ধে আসুক না কেন এক লাঠি সব কিছু তামাম করে দেবে। লাঠি কয়টা? একটা লাঠি। ওই সর্বনাশ, এত বড় দাপট ফেরাউন জীবনে তার সুখ বিকাশী জ্বর তাপ কোনোদিন হয় না। এই ফেরাউন এত বড় রাজত্ব সিংহাসনের মালিক, এই ফেরাউন দাপটের কারণে নিজে খোদা দাবি করেছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের লাঠি দিতে একটা, বলে একটা লাঠি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম চলে আসছে, দিছিল কি লেগে? আগুন লেগে গেছিল, লাইট দরকার, লাইট লেগে গেছিল, আলো নাই কিছু নাই। আমার আল্লাহ এইটা লয়ে যাও, সুবহানাল্লাহ, তোমার সাথেই আছে, লয়ে যাও। ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ হাতটা একটু বুগলের নিচে রাখ, হাতটা বুগলের নিচে রাখতে বলে বাড়ি করতে করে দেখে সামনের দিকে দিলে একবারে দাঁতে সব দেখা যায়। দিয়ে দিলাম তোমার সাথেই আছে, যাও এক লাঠি ফিরআউনের কাছে যাও, লাঠি একটা দিচ্ছি, কত কাজে যে লাগবে। সৈন্য সামন্ত নিয়ে রওনা হইতে যাইতেছে, রাস্তায় মরুভূমি, পানি নাই, পানির অভাব, 6 লক্ষ মানুষ সাথে স্লোগান দেওয়া আরম্ভ করছে, সব পানি নাই, পানি দাও তাড়াতাড়ি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ পানি কই ভাই, মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। মূসা আলাইহিস সালাম দেখো সামনে একটা পাথর আছে, পাথরটা আমাদের বাড়ি দাও, দিতে লাগি দিয়ে বাড়ি 12টা নহরদারি, 12টা নহরদারি হয়ে গেছে। ফেরাউনের দল বল 9 লক্ষ সৈন্য ফেরাউনের আসতেছে পেছন দিক দিয়ে। মূসা আলাইহিস সালাম সাগরের পারে দাঁড়াইছে, এবার সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ কেমনে সাগরটা পার হই? আসতেছে ফেরাউনের বাহিনী পেছন দিক দিয়ে।
আমার আল্লাহ লাঠি দেখে গেলে সাপ বানাইবার কাজে লাগবে, দাও পানির মধ্যে বাড়ি দিতে বাড়ি 12টা রাস্তা হয়েছে। পানি বরফ চইমা উঠা পানির জল হয়ে গেছে, মধ্যে আবার জানালা কেটে দিচ্ছে। এবার এক দল দেখতে দেখতে 12টা গুত্র আসছিল, 12টা রাস্তা দিয়ে পার হয়ে ওই পারে চলে গেছে। সবাই যখন পার হয়ে গেছে আল্লাহ পানিরে ডাকতে গেছে, রাখ। ফেরাউনের বাহিনী আইসা সাগরের পারে খাড়িয়ে রাস্তা দিকে মনে করছে এরা আগে যারা ক্ষমতায় ছিল এরা বুধ বানাই গেছে, আমরাও যাই। এবার ফেরাউন যখন খালি রাস্তা দিয়ে গিয়ে ঢুকছে, মধ্যখানে যাওয়ার পরে আমার আল্লাহ পানিরে ডাক দেখে, রাস্তাকে ফেরাউন ধরে পানির বরফ গলে গেছে। ফেরাউন ওয়াগরাকনা আলা ফিরআউন, আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেছেন আলে ফিরআউন, ফেরাউনের বংশ সহ 9 লক্ষ সোলজার সহ পানিতে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক লাঠি। আমার ভাইরা, ঘটনাটা আমি এই জন্য বললাম, আজকে গোটা পৃথিবীতে ইহুদি সম্প্রদায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে লাঠির দ্বারা সাপ বানাইবার মতো ক্ষমতা কাহারও হয়? ঠিক না? ঠিক না বেশি? পারবে কেউ লাঠির দ্বারা সাপ বানাইতে? পারবে না কেউ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, জন্ম অন্ধ ভালো করতে পারত। গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কষ্টে কষ্টে চোখ খারাপ হয়ে যাবে, জন্ম অন্ধ কেউ ভালো করতে পারবে না। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান মুজিজা 30 পারা কোরআন, আল্লাহর নবী যেটা তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যেটা তেলাওয়াত করত, এটা এখনো আছে না নাই? নাকি পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত মুসলমানের হাতে থাকবে, মুসলমানের সিনার ভিতরে থাকবে। এইটা কেউ নষ্ট করতে পারবে না, কেউ এটার একটা অক্ষর জের জবর নক্তাও কেউ দিতে পারবে না। ঠিক না বেঠে? কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। কোরআন যার ঘরে আছে সেই ঘরটা রহমত দিয়া ঢাকা, কোরআন যার ঘরে আছে সেই ঘরটা বরকত দিয়া ঢাকা। কোরআনকে ধরেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ায়। আমার রাসূল বলেন, তারা কেমন উত্তম? বলে, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা ছাত্র শিক্ষক, তারা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, এই রাস্তায় আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তাদের পায়ে পৌঁছে। বাংলাদেশের বিমানবন্দরে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান যদি আগমন করে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। আবার রাসূল বলেছেন, উম্মতরে, কোরআনওয়ালাদের লাল গালিচা সম্বর্ধনা না, কোরআনওয়ালাদের ফেরেশতাদের পর বিছায়া সম্বর্ধনা। লাল গালিচা সম্বর্ধনা দেয় না, নূরের তৈরি, নূরের পর বিছায়া সম্বর্ধনা দেয়। সেই কোরআনওয়ালা, আল্লাহ পাক যাদেরকে কোরআনওয়ালা বানিয়েছেন, তাদের মর্যাদা কত বেশি। আমাদের দেশে মাদ্রাসায় যারা পড়ে, তারা সার্টিফিকেট নাই, বুঝেন তো? তারা সার্টিফিকেট নাই, তারা 2 মিটারের কোনো দাম নাই। ওই ভোটার লিস্ট উঠাইতে আসছে, ভোটার লিস্টে নাম লেখাইতে গেছে, সার্টিফিকেটের দাম দাওরা পাস, মুহাদ্দিস, মুফতি 5 পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমাদের সার্টিফিকেট নাই, কোরআন মুখস্থ করেছো, কোরআনের ইলম শিক্ষা করেছো, আসরের ময়দানে এমন সার্টিফিকেট দেওয়া হবে, তোমার সুপারিশে, তোমার সত্যায়নে কমপক্ষে 70 জন জাহান্নামী জান্নাতে প্রবেশ করবে। কেমন সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন কোরআনওয়ালাদেরকে। একজন হাফেজ শুধুমাত্র কোরআন শরীফ হিফজ করেছেন, অর্থ জানে না, কোরআনের ব্যাখ্যা জানে না, কোরআনের ইলম জানে না, সেই হাফেজে কোরআনকে বলবেন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ভাইয়া, সেই কোরআন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার ভাইরা, আসরের ময়দানে আমার রাসূল বলেছেন, কোরআন যারা পড়েছে, কোরআন যারা মুখস্থ করেছে, কোরআনের ধারক বাহক যারা হয়েছে, কোরআনের আলেম যারা হয়েছে, তাদের মা বাবার কি মর্যাদা দেওয়া হবে? তাদের মা বাবার মাথায় এমন একটি মুকুট পরায়া দেওয়া হবে, বড় বড় রাজা বাদশাহ, আপনাদের দেশের কুইন, আমেরিকার ওবামা, এইভাবে চাই। বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আমরা তো চিন্তা মেরে তো কোনদিন দেখি নাই, মুকুট পরা কেনা। এরা কোন দেশের
রাষ্ট্রপ্রধান না, এরা হইল হাফেজে কোরআনের মা বাবা। রাসূল বলেছেন, সূর্যটাকে যদি ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, এই সূর্যটা ঘরটাকে যেমন ভাবে আলোকিত করবে, তাদের মাথার মুকুট এর চাইতে বেশি আলোকিত হবে। কুরআন যাদের আছে, যারা কোরআনের সাথে সম্পর্ক আছে, মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে সাথে আমার ভাইরা, কেউ কোনো মানুষ যাবে মোবাইলে আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য, কেউ যাবে কোরআন খবর খোদার জন্য, কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্য আমার ভাইরা, কেউ যাবে কবর খোদার কাফনের কাপড় আনার জন্য আমার ভাইরা, কাছে কেউ থাকবে না, চাদর দিয়া দেখে আপনাকে ফেলে দিয়া চলে যাবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? সত্য কথা কম, ঠিক কিনা? এত আদর করে লালন পালন করেছেন আপনার ছেলেকে, ছেলে কতক্ষণ কান্নাকাটি করে চোখের পানি মুছে, এবারে মুরব্বীরা আইসা কর, বাবারে কান্নাকাটি করে তো আর করে রাখা যাবে না, বলতো দেখি কিভাবে দাফন করা যায়। ঠিক না বেটি? কতক্ষণ কান্নাকাটির পরে চাদর দিয়ে আপনাকে দেখে উত্তর দিকে মাথাটা দিয়ে শোয়া যখন সবাই চলে যাবে, কোরআন আইসা আপনাকে ডাক দিয়া বলবে, যদি কোরআনের সাথে মহব্বত থাকে, কোরআনের সাথে মহব্বত, কোরআনের মাদ্রাসার সাথে মহব্বত, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত, কোরআন পড়েছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআন আইসা আপনার চাদরের ভিতরে ঢুকে ডাক দিয়া বলবে, বন্ধু হে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই, এই বন্ধু, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে ছেড়ে যাব না। কোরআন শরীফ আছে আপনার সাথে। এবার লাশ যখন বের করে দোয়াইতে নিয়ে যাচ্ছে, দরজা দিয়ে যখন বের করে, আপনারা কেউ বলতে পারেন না, মানুষ কেউ বলতে পারে না, আমার ভাইরা ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ছেলে রে, তোরে এত আদর করে লালন পালন করলাম, এত সুন্দর করে ঘর বানাইলাম, আমাকে ঘর থেকে কোথায় বের করে নিয়ে যাক। ওই মুহূর্তে কোরআন ডাক দিয়া বলে, এই বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে যেখানে বের করে না, সবাই আপনাকে ছেড়ে যাইতে পারে, আমি আপনার সাথে আছি। নিয়ে গেছে দোয়াইতে, দোয়া তারপরে কাফন পরাইছেন, নিয়ে গেছে জানাজার মাঠে, কোরআন বলে চিন্তার কারণ নাই, আমি আছি তোমার সাথে। নিয়ে গেছে কবরে, কবরে যাইয়া যখন দুইজন মানুষ কবরে নেবে, আমার ভাইরা লাশটাকে যখন কবরের মধ্যে শোয়া দিল, দুইজন মানুষ যখন লাশ দিয়ে উঠে যায়, মানুষগুলি বলতে পারে না, ওই কবরে যাকে শোয়াইলেন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ আমার ভাই, এই মাটির গর্তে আমাকে কোথায় রেখে যাও। ওই সময় কোরআন ডাক দিয়া বলে, বন্ধু হে, চিন্তার কোনো কারণ নাই, সবাই তোমাকে অন্ধকার কবরে রেখে চলে যাবে, আমি তোমার বন্ধু, আমি তোমাকে ছাড়ব না। কোরআন শরীফ আছে কবরের ভিতরে। আমার ভাইরা, মানুষগুলি যখন লাশটাকে দাফন করে চলে আসে, এবার 40 কদম দূরে আসার পরে ফেরেশতা এসে যখন সওয়াল করে, মান রব্বুকা, রব কেডা? আরো জোরে কোন কে? মান রব্বুকা। যখন সওয়াল করে মান রব্বুকা, তোমার রব কে, কোরআন শরীফ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, চুপ করো, আস্তে কথা বলো। কোরআন ডাক দিয়ে বলে, আস্তে কথা বলো, আমার বন্ধু এই মাত্র কবরে আসছে, রাস্তায় অনেক জায়গায় কত কিছু হয়, শয়তান আইসা আক্রমণ করছিল, আমার বন্ধুর জান কবজ করছে, বড় কষ্ট, কবরের মধ্যে মাত্র আয়া শুইল, এখন কোনো কথা বলতে পারবে না। তোমাদের যদি কোনো সওয়াল লাগে, কোনো জবাব যদি দিতে হয়, আমাকে বলো, আমি জবাব দিয়ে দেব। মারা ভাইরা, ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি সরো, তুমি কে, তোমারে চিনি না, আমরা আসছি তাকে সওয়াল করার জন্য। কোরআন ডাক দিয়া বলে, শোনো, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, চাকরি নকরি করেছে, ইংল্যান্ডে বসবাস করেছে, বেদিন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে বসবাস করেছে, সেই জায়গায়ও আমি কোরআনকে ছাড়ে নাই। ব্যবসা করে রাত্রের বেলা আসতো, আমি কোরআনকে ধরে একবার চুমু হইলেও খাইতো, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চলে যাইতে হবে, আমি কোরআনকে সামান্য একটু হইলেও তেলাওয়াত করেছে, আমি কোরআনকে ছাড়ে নাই, কোরআনকে ধরছে, কোরআন পড়ছে। আজকে অন্ধকার কবরে একা, আমি কোরআনটাকে ছাইরা যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা কোরআনকে মহব্বত করেছে, কোরআন আসছে তাকে সুপারিশ করার জন্য। ফেরেশতারা রে, আর কোনো প্রশ্ন করিস না, আমি আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করলাম, জান্নাতের টুকরা বানায়া দে কবরটাকে। এই কোরআন, যদি কোরআনকে ধরতে পারেন,
কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক বিভিন্ন ভাবে হয়। এই যে মসজিদে নামাজ পড়তে কোরআন লাগে, কি বলেন লাগে? এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ যদি জামাতের সাথে কোনো ব্যক্তি আদায় করে, কমপক্ষে 27 রাকাতের সওয়াব। মসজিদে নামাজ পড়তে আসছে 27 রাকাতের সওয়াব এই মসজিদে যখন নামাজটা আদায় করেছে। আমার ভাইরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন যখন বলেছেন, অগণিত ফেরেশতা আপনার সাথে আমিন বলেছে। আসসালামু আলাইকুম বলে যখন সালাম ফিরাইছেন, অগণিত ফেরেশতা আপনার সালামের জবাব দিয়েছেন। আমার ভাইরা সেই কোরআন নামাজের ভিতরে পড়া লাগে কি লাগে না? কোরআন ছাড়া নামাজ হবে? হবে না। এই জন্য ভাইরা মসজিদ যেই ব্যক্তি তৈরি করেছে, মসজিদে যেই ব্যক্তি সাহায্য করেছে, কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া যতগুলি আয়াত তেলাওয়াত করেছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ওই ব্যক্তিও সওয়াব পাওয়া যাবে। মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করে সেই ব্যক্তি পরে যত সওয়াব পেয়েছে, যেই ব্যক্তি মাদ্রাসায় দান করেছে সেও তত সওয়াব পাবে। কোরআনের সাথে বিভিন্ন ভাবে সম্পর্ক। কোরআন, বাচ্চাকে কোরআন শরীফ পড়ান, ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ান। আসতেছে না সামনে রমজান মাস, কি বলে? আসতেছে না রমজান মাস? আমার ভাইরা বাচ্চাকে, সন্তানকে কোরআন শরীফ পড়াইছেন, আপনি থাকেন ইংল্যান্ডে, মেয়ে রয়েছে বাংলাদেশে, আছে না এরকম অনেকে? নিজে থাকে বাংলাদেশে, মেয়ে বিয়ে দিচ্ছে ইংল্যান্ডে, ঠিক না বেশি? আমার ভাইরা কবরে চলে গেছে, অনেক মানুষ আছে না কবরে? আপনাদের মই মুরব্বীরা আছে না কবরে? বাপ মা কবরে আছে, কি বলেন? আছে। বাপ মা যারা ইন্তেকাল করেছে, যারা কবরে চলে গেছে, আমার ভাইরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ মার কথা বেশি বেশি করে স্মরণ করবেন। কি দিয়া? স্মরণ করার মতো ব্যক্তি যদি আপনি হন, ঠিক না বেশি? ঠিক কিনা? কোরআন শরীফ পড়া যদি ছেলে জানে, মেয়ে জানে, বাংলার যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন, অন্তত রমজানের চাঁদ উঠলে বাপ মা কবরে এসে আছে সেই কথা মনে হয় কি না? কি বলেন, হয় না? আমি দেখেছি আমার গ্রাম দেশে অনেক মহিলা, হাই রে আমার বাবা আমাকে ছোট সময় কোরআন শরীফ শিক্ষা দিয়ে গেছিল, আহা স্বামীর করে বিবাহ বসলাম, বাচ্চা ক্ষেত্রে জন্ম হয়ে গেছে, পারি না কোরআন শরীফ একটু পড়তে, রমজান মাসে আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ পড়তেই হবে। কি বলেন, বলে কি? আমার ভাইরা মেয়ে যদি কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, কোরআন শরীফ যদি শিক্ষা দিয়ে থাকেন, ছেলে যদি কোরআন শরীফ শিক্ষা দিয়ে থাকেন, রমজান মাসে অন্তত এক খতম কোরআন শরীফ পড়বে, আপনার আমল নামায় 70 খতম কোরআন শরীফের সওয়াব। আমার ভাইরা অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার কথা মনে হইলে, আপনার মা বাবার কথা আমার মনে হইলে কি অন্তরে ব্যথা লাগার কথা না? আপনারটা আপনার মনে হইলে ব্যথা লাগার কথা, ঠিক না বেঠি? আমার ভাইরা কোরআন, মা বাবা কোরআন শরীফ পড়ায় গেছে, এইটা হলো সদকায়ে জারিয়া। আজীবন আপনি কোরআন শরীফ পড়বেন, নিয়ত করতে হবে না মা বাবার, আমি বলে গেলাম মসজিদে দাঁড়ায়া, নিয়ত করতে হবে না। যেই মা বাবা কোরআন শরীফ বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বাচ্চারা নিয়ত করতে হবে না, নিয়ত ছাড়া পড়লেই মা বাবার আমল নামাই সওয়াব। কারণ শিক্ষা দিচ্ছে মা বাবা, শিক্ষা দিয়ে গেছে, যদি শিক্ষা না দিচ্ছে তাই কিন্তু। এই জন্য ভাইয়া বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দেন, নিজেরা কোরআন শরীফ শিক্ষা করেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, অনেক লোকজন আছে, 3 প্রকারের মানুষ আমাদের সমাজে। এক প্রকারের কোরআন শরীফ পড়া জানেই না, আরেক প্রকারের মানুষ কোরআন শরীফ পড়া জানতো ভুলে গেছে, আছে কিনা? আরেক প্রকারের মানুষ জানে পড়ে না, আসেনি? 3 প্রকারের মানুষ। ভুল বললাম নাকি? না ঠিক বললাম? এক প্রকারের মানুষ কোরআন শরীফ পড়া জানে না, কোরআন শরীফ পড়ে নাই, আরেক প্রকারের মানুষ পড়ছিল ভুলে গেছে, আসেনি? যারা পয়রা বুইলা গেছেন ভালো করে মনে রাখেন, আসরের ময়দানে আল্লাহ অন্ধ করে উঠাবেন, চোখের মধ্যে সীসা গাইলা দিয়ে উঠাবেন। দ্বিতীয় প্রকার, 2 নম্বরে মানুষ, এমন মানুষ আছে যারা কোরআন শরীফ জানে কিন্তু পড়ে না, সময় নেই, আসেনি? আসেনি? আমার ভাই, যে সমস্ত মানুষ কোরআন শরীফ পড়া জানে পড়ে না, এদেরকে কোরআন লানত। 3 প্রকারের মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি, আসতেছে সামনে রমজান মাস, একটু মেহেরবানি করে যারা কোরআন শরীফ পড়া জানেন না, আপনারা অন্তত 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট সময় ফারেক করে
আরেক কইরা কোরআন শরীফ পড়াটা শিখেন। মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যাই বলেন হুজুর আলিফ বা তাসাদ থেকে আমাকে সবক দেন, আমি কোরআন শরীফ পড়াটা শিখতে চাই। যদি এই কাজটা করেন, আমি আপনাকে বলে গেলাম হাদিসে পাকে রাসূল বলেছেন আপনি ওই দিন থেকে কোরআনের তালিবে ইলম হিসাবে পরিগণিত। যদি কোরআন শরীফ শিক্ষা করতে করতে আপনি মৃত্যুবরণ করেন, ফেরেশতা একজন কবরে মোতায়েন করে দিবে আল্লাহ পাক কোরআন শিক্ষা দেবে। আপনাকে কিয়ামত পর্যন্ত ফেরেশতা কোরআন শরীফ শিক্ষা দেবে। আমার ভাইরা, আপনাকে তালিবে ইলম হিসাবে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, যারা কোরআন শরীফ পড়া না জানেন অথবা শিখে ভুলে গেছেন, আপনারা মেহেরবানি করে রমজান মাসটাকে গনিমত মনে করে আল্লাহকে বলেন, আল্লাহ এই রমজান মাসে কোরআন নাযিল করেছো, আল্লাহ সেই কোরআন আমি শিখতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আমার ভাইরা, কোরআন শরীফ শিখেন। আর যারা পড়া জানে, আল্লাহর রাস্তায় দৈনিক যতটুকু পারেন, অল্প হোক বেশি হোক, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু